এখন ঘড়ি কাটায় সকাল 8টা। আমি আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আজকে আমি ক্যাম্পাসের বিভিন্ন স্টুডেন্টের সাথে কথা বলবো এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করব, তাদের এলাকার বিভিন্ন দর্শনীয় স্থান এবং বিখ্যাত খাদ্য সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমি আপনাদের সাথে আছি ইমরান হোসেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। অবসর সময় কী করেন? অবসর সময় যদি প্রেম করি। সিটিং দিয়ে ফুয়া মেডিস ফুলে লুয়া। once more যেটা সিটিং দিয়ে ফুয়া মেডিস ফুলে লুয়া। ক্যাম্পাসে কেউ আছে? ক্যাম্পাসে তাকে পাওয়া যাচ্ছে ভাই এই চেয়ার থেকে পছন্দ করবে? बेटा तुमसे ना हो पाएगा। অবশ্যই করবে, কেন করবে না? কে করবে বলেন? এবং আপনি কোন খাবারটি সবচেয়ে বেশি পছন্দ করেন? আমার পছন্দ সবচেয়ে বেশি রসমালাই, যেটা গাইবান্ধা জেলার অনেক বিখ্যাত। হাঁটতে গিয়ে এমন কেউ আছে যাকে আপনার ভালো লাগছে? এটা না প্রতিনিয়তই লাগে, কয়েকদিন পর পর, কিন্তু আমি ওই ছেলের নামও জানি না, ডিপার্টমেন্টও জানি না, সেমিস্টারও জানি না, জাস্ট হাঁটতে গিয়ে বা গ্রিন গার্ডেনে বসে থাকতেই দেখছি। রাজশাহীতে আর কি কি পাওয়া যায়? আর রাজশাহীতে আপনার খাবার আইটেমে বলতে কাটাখালীর কালাভুনা ভালো লাগে। বনমায়ার দোলনায় বসে এক স্টুডেন্ট দোল খাচ্ছে, তো আমাদের উচিত তার সাথে যেয়ে একটু কথা বলা এবং আমরাও একটু দোল খাইতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ। আপনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, বলতে পারেন। বসি? হ্যাঁ, বসেন, বলছি। জায়গাটা অনেক সুন্দর, কেমন লাগে? হ্যাঁ ভাই, এটা অনেক ভালো লাগে আমার দোল না খাইতে। মাঝে মাঝে আমি আসি এখানে বড় মাঠে দোল খাইতে। আপনি থাকেন কোথায়? আমি থাকি ভাইয়া মোহাম্মদপুরে। মোহাম্মদপুরে? হ্যাঁ। এখানে কি হলে বা কোথাও ছিলেন? হ্যাঁ, আমি আগে হলে থাকতাম। এখানকার রাতের পরিবেশটা কেমন? রাতের পরিবেশটা হ্যাঁ ভালো, সন্ধ্যার পর বন্যমাতে বা আশেপাশে বসা যায়, খুব সুন্দর পরিবেশ। আপনার বাসা কোথায়? হোমটাউন? আমার হোমটাউন গাইবান্ধা জেলার গোবিন্দস্থান। গাইবান্ধা জেলায় কি কি বিখ্যাত খাবার রয়েছে এবং আপনি কোন খাবারটি সবচেয়ে বেশি পছন্দ করেন? আমার পছন্দ সবচেয়ে বেশি রসমালাই, যেটা গাইবান্ধা জেলার অনেক বিখ্যাত। এছাড়া আপনার সন্দেশ, আমার সন্দেশ পাবেন, যেগুলো আসলে মিষ্টান্ন জিনিসগুলো গাইবান্ধা জেলায় অনেক বিখ্যাত বেশি, যেগুলো আমি বাসায় গেলে রেগুলার খাই আর কি। আপনার বাসা গেলে তাহলে আপনি কোন জিনিসটা বেশি খান? না, আমি মিষ্টি জাতীয় জিনিসটাই বেশি খাই। মিষ্টি তো আপনি অবসর সময়ে কি করেন? আমি অবসর সময়ে সাইকেল চালাই আর গান শুনতে পছন্দ করি। সাইকেল চালাতে ভালো লাগে আপনার? হ্যাঁ, সাইকেল চালাতে ভালো সাইকেল লাগে। আছে নিজস্ব? হ্যাঁ, সাইকেল আছে। আমি এখন আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাইথন রোডে। তো আমি এখন আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলবো। ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম অমিত। আপনার বাসা কোথায়? আমি বর্তমানে থাকছি মিরপুর 10-এ ফ্যামিলির সাথে, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদীতে। তো আপনি বললেন যে আপনি মিরপুরে থাকেন, তো মিরপুরে আপনার কোন জিনিসটা খাইতে ভালো লাগে যেটা আপনি রেগুলার খান? মিরপুর আসলে বলতে সবাই চিনে হচ্ছে ফুডের কারণ। তো মিরপুরে এত ভ্যারাইটিস খাবার দাবার, যেটা কিনা সবাই জানে বর্তমানে এমন কোনো জিনিস নাই বা এরকম কোনো ফুড যে মিরপুরে নাই। সো মিরপুরের প্রায় সব ধরনের খাবারই আমি পছন্দ করি। যদি পার্সোনালি বলে আমি ফাস্টফুডটা খুব বেশি খাই, সেটা আমার খুব বেশি পছন্দ। আর হচ্ছে ফাস্টফুডের মধ্যে যদি বলে কোনটা আমার পছন্দ, তাহলে হচ্ছে আমার বার্গারটা বেশি পছন্দ। আমি এখন আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনমায়া 2 এর পাশে। তো আমার কাছে আরেকজন স্টুডেন্ট আছে, আমরা এখন তার সাথে কথা বলবো। তাই আপনি আপনার নামটা বলুন। রিদম। আপনি এখানে কথা থাকেন? আমি এখানে হলে থাকি। তো এই যে ড্যাফোডিলে আসেন, আপনার কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে? ড্যাফোডিল? ড্যাফোডিলের মধ্যে সবচেয়ে সুন্দর লাগে আমার নলেজ ভ্যালি জায়গাটা, যেটা এবিপুরের পাশে। ওখানে বেশিরভাগ সময় কাটান? হ্যাঁ, ওইখানে বেশিরভাগ সময় কাটানো। ওই জায়গার একটা বিখ্যাত খাবারের নাম? এটা অ্যাজ ইউজুয়াল সবাই জানে, চট্টগ্রামের মেজবান অনেক বিখ্যাত। তো আপনারা যেমনটা শুনলেন, চট্টগ্রামে আপনারা যদি কখনো যান তাহলে মেজবান অবশ্যই খাবেন। আমি এখন আছি বনমায়ায়। এখন আমি একজন স্টুডেন্টের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তার সম্পর্কে এবং তার এলাকার সম্পর্কে। তো আমার সাথে যে ব্যক্তিটি আছে তিনি হচ্ছেন, আপনার নামটা একটু বলবেন? আমার নাম ফাহিম আহমেদ। আপনার বাসা কোথায়? আমার বাসা রাজশাহী। ও আচ্ছা, রাজশাহীর আম তো অনেক বিখ্যাত। রাজশাহীতে আর কি কি পাওয়া যায়? আর রাজশাহীতে আপনার খাবার আইটেমে বলতে কাটাখালীর কালাভুনা ভালো লাগে। তারপরে আপনার যেরকম সিএনবিতে গেলে আপনি পুরি মিষ্টিটা, আপনি এটা একটা কম্বো, মানে পুরীর সাথে মিষ্টি খাইতে আপনার খুবই ভালো লাগবে, একদম টাটকা গরম গরম ভালো লাগবে। তারপরে আপনার বর্ণালীর দুধ চাটা ভালো লাগে, দুধ চা হোক মালাই হোক, সেটা অবশ্যই অনেক ভালো। তারপরে আপনি সিটি হাটের কালাভুনা, গরুর গোস্ত, লাল ভুনা, মানে এইগুলো মনে করেন একদম অথেন্টিক একটা স্বাদ। এই তো ওভারঅল
আর আপনার যদি নানগিল ভালো লাগে, আমি বলবো আমার বাসা কাজলাতে, ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অপোজিটে। ওইখানে আপনার একটা রেস্টুরেন্ট আছে, ওইটার কালাভুনাটা, সরি আই মিন আপনার নানগিলটা ওইটা ওখানে ভালো। আমি এখন আছি ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে। তো আমাদের কাছে আছে তোমা। এখন আমরা তোমার কাছে তার ব্যাপারে জানার চেষ্টা করব। তো তোমা, তোমার বাসা কোথায়? রংপুরে কিছু দর্শনীয় স্থানের নাম বলুন। হাজার জমিদার বাড়ি, তারপর হচ্ছে বেগম রোকেয়ার বাড়ি, ভিন্ন জগৎ, স্বপ্নপুরী, এগুলোই একটু দেখার মতো। আমাদের বাইরে থেকে যদি কোনো দর্শক বা আমাদের যে অডিয়েন্সগুলো আছে তারা যদি কেউ রংপুরে যেতে চায় এবং কোনো জায়গায় যেতে চায়, তাহলে আপনি কোন জায়গাটা সাজেস্ট করবেন? তাহলে তাজা জমিদার বাড়ি সাজেস্ট করবো, কারণ ওখানে দর্শনীয় অনেক কিছু আছে, মানে দেখতে অনেক কিছু শিখতেও পারবে, জানতেও পারবে, ঘুরেও মজা পাবে। আমি যশোরের আরেকজন স্টুডেন্টকে পেয়ে গেছি। এখন আমরা যশোর সম্পর্কে তার কাছে জানার চেষ্টা করব। ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে ইসমান মাহমুদ আবু। আপনি এখানে কথা বলছেন? আমি এখানে আপনি বেশিরভাগ সময় কোন সোশ্যাল মিডিয়াটা ইউজ করেন? আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি খুব কম, বাট ফেসবুক আর ফেসবুক বেশি ইউজ মানে করি। ফেসবুকে বেশি থাকেন? হ্যাঁ, মোটামুটি। অবসর সময় কী করা হয়? অনেস্টলি বলবো না, অনেস্টলি বলবেন। প্রেম করি। এটা একটা ইউনিক অ্যান্সার পাইলাম, কারণ আমি যাকে জিজ্ঞাসা করছি কেউ বলে না সেরকম। হ্যাঁ, এমনি রিলেশন প্রেম করি। আর হচ্ছে বই তো তেমন পড়া হয় না, বেশি আমরা ভালো স্টুডেন্ট না। সো আমি এই একটু প্রেম করা ছাড়া আর কিছু বই পড়া হয় না। অবসর সময় কী করেন? অবসর সময় মুভি দেখতে পছন্দ করি, বিভিন্ন স্কিল রিলেটেড ভিডিও দেখা পছন্দ করি, নিজের স্কিল নিয়ে কাজ করি। সবাই হিরো বা হিরোইন যদি বলি বাংলাদেশে? না, বাংলাদেশে আমার তেমন কারে পছন্দ না, তবে আপনি যদি একটু হলিউডে চলে যান তাহলে আমি বলবো জেনিফার লরেন্সকে ভালো লাগে। চট্টগ্রামে যদি কেউ যায় তাহলে আপনি কোন জায়গাটাকে সাজেস্ট করবেন? এটা অবশ্যই দেখা উচিত। অবশ্যই দেখা যায় যে পতেঙ্গা সমুদ্র সৈকত, যেখানে রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে, একটা বাইপাস রোড হয়েছে ওইখানে, তো আমি বলবো পতেঙ্গা সমুদ্র সৈকত অবশ্যই যাওয়া উচিত একবার হলেও। আপনি সোশ্যাল মিডিয়া কোনটা ইউজ করেন বেশি, মানে কোনটাতে বেশি সময় কাটানো? সোশ্যাল মিডিয়াতে কাটানো হয় বলতে ফেসবুকে বেশি সময় কাটিয়ে থাকে। মুভি বা সিরিজ এরকম কিছু দেখেন? মুভি সিরিজ আগে প্রচণ্ড দেখতাম, বাট এখন যেটা হয়েছে যে না দেখতে দেখতে জিনিসটার প্রতি আর অত ইন্টারেস্ট কাজ করে না। বাট যদি কোনো ফ্রেন্ডদের থেকে রিভিউ পাই বা কোনো যদি ভালো মুভি আসে তাহলে অবশ্যই দেখার ট্রাই করি, মানে ট্রেন্ডিং জিনিসগুলো আর কি আমার খুব টানে। ফেভারিট হিরোইনকে? ফেভারিট হিরোইন বাংলাদেশে? আমার মা। অনেক ভালো একটা অ্যান্সার দিচ্ছেন ইনি। তো ক্যাম্পাসে কেউ আছে ক্যাম্পাসে যাকে ভালো লাগছে? ভাই এই চেহারা থেকে পছন্দ করবে? অবশ্যই করবে, কেন করবে না? কে করবে বলেন? যদি কেউ করতো তাহলে আজকে আমি 3rd ইয়ারে বর্তমানে বিবিএতে পড়ছি, ততদিনে তো আমার থাকতো, এখন নাই, এখন সো স্যাড। কখনো কাউকে প্রপোজ করছেন? না, প্রপোজ করি না, কারণ আমি জানি কেউ অ্যাকসেপ্ট করবে না, তো লাভ নাই। আপনাকেও করেন? সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো? সেটাই বলেন। না, করেনি। দর্শক এটা কখনোই বিশ্বাস করবে না, আমরা জানি। অবশ্যই আছে ভাইয়ের কেউ না কেউ। আচ্ছা, আপনি হয়তো বা বলতে চাচ্ছেন। হ্যাঁ, এটা সবাই বলে আমার আছে, বাট কি আছে সেটা আমিও জানি না আসলে। এটাই। তো আপনার এলাকায় দর্শনীয় কি স্থান রয়েছে? আমার এলাকায় ভাই গাইবান্ধা জেলায় বলতে এখানে বালাসীঘাট যমুনা নদীর পার, ওটা অনেক সুন্দর। তারপরে বর্তমানে এসকে সিন মানে 4 একটা হোটেল করছে, রিসোর্ট করছে, যেটা অনেক সুন্দর করছে বর্তমানে উত্তরবঙ্গে। আপনি চাইলে বতনকুটি যাইতে পারেন, যেখানে রাজাদের অনেক পুরাতন আমলের জিনিসগুলো মানে দেয়া আছে, তো এইগুলো আর কি। বোঝা যাচ্ছে ভাই অনেক খাদ্য রসিক। তো এখন আমরা জানার চেষ্টা করব রাজশাহীতে কি কি দর্শনীয় স্থান রয়েছে। রাজশাহীতে দর্শনীয় স্থান বলতে আপনি ধরেন টিবাদে যাইতে পারেন, তারপরে আপনি টিবাদ আছে, তারপর সার্কিট হাউসের রোড আপনার অনেক সুন্দর। তারপর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড তো শুনছেনই, স্পেশালি বৃষ্টির পর তো ওই রোডটা দেখতে অদ্ভুত ভালো লাগে। তাছাড়া আপনার ফুলতলা আছে, তারপরে আপনি চাইলে এই তো ওভারঅল আরও অনেক কিছুই আছে। তো রাজশাহীতে যদি আমাদের অডিয়েন্সের মধ্যে থেকে কেউ যেতে চায় তাহলে আপনি কোন জায়গাটিকে সাজেস্ট করবেন? কোন জায়গা? প্রথম কথা বলি, আমাদের রাজশাহী শহরটা অনেক সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। আমার মনে হয় যে রাজশাহী শহরে রিক্সা সফর দিলে পুরো সিটিটা ঘুরে নেওয়া যাবে। সময় লাগবে খুব বেশি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ম্যাক্স, কিন্তু আপনি রিক্সাতে যে এনভায়রনমেন্টটা পাবেন, আর সন্ধ্যার পরে বা বিকালের পরে এনভায়রনমেন্ট অনেক সুন্দর। হ্যাঁ, রাজশাহীতে আমাদের গরমকালে অনেক গরম পড়ে, কিন্তু আপনি যদি বিকাল বা সন্ধ্যার মোমেন্টে বের হন, আপনার রিক্সা সফরটা অনেক ভালো লাগে। যে খাবারের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে হচ্ছে
মিষ্টি আছে, জামতলা মিষ্টি আছে, তারপর হচ্ছে আপনার অনেক ধরনের আইটেম, যেমন এখানে ঢাকায় দেখেন না অনেক হোটেলে চুই ঝাল, আগে তো চুই ঝাল চিনতো না, আমাদের চুই ঝাল বিখ্যাত, গরুর গোশ, চুই ঝালে গরু। আপনি কোনটা বেশি খান? আমি মূলত চুই ঝালে গরুর গোশটা বেশি পছন্দ করি। তারপর হচ্ছে শীতের সময় রস, খেজুরের রস, খেজুরের গুড়, পিঠা, অনেক রকম পিঠা তৈরি হয়। তার মানে আপনি খাইতে পছন্দ করেন? হ্যাঁ, দেখুন তো বোঝা যায় আমি খাইতে পছন্দ করি, বাট এখন জিম করতেছি। আপনার এলাকার দর্শনীয় স্থান কি কি আছে? দর্শনীয় স্থান হচ্ছে যে পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল 2, নেভাল বিচ, তার পাশাপাশি আমি যদি বলি কাজীর দেউরি, জামাল খান রোডটা অনেক সুন্দর আমাদের এদিকে। তো এইসব জায়গা আর চট্টগ্রাম সিটিটাই বলতে গেলে অনেক সুন্দর। তো আপনার কাছে তো অনেক কিছু জানলাম, কিন্তু আপনার এলাকার ভাষা তো আমাদেরকে শোনাইলেন না। তো আপনি যদি আপনার এলাকার ভাষা 2টা লাইন বলতেন। সিটিং দিয়ে ফুয়া, মেডিস ফুলিয়ে লুয়া।